রাজনৈতিক হিংসার আঁচ এবার চাষের জমিতেও। তৃণমূল সমর্থকের 40 বিঘা ধানের জমি বীজ কীটনাশক দিয়ে নষ্ট করার অভিযোগ উঠল সিপিআইএম এর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ব্রুজ গ্রামে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের ঘাড়ে অভিযোগ চাপিয়েছে সিপিআইএম নেতৃত্ব, যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি সিপিআইএম। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে হিংসার ছবি। ভোট পেরিয়ে গেলেও রাজ্যে অব্যাহত রয়েছে হিংসা। একের পর এক অভিযোগ উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে। কখনো সংঘর্ষ তো কখনো খুন, কখনো অপহরণ তো কখনো হুমকি। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। গোটা বাংলা জুড়ে কোথাও কোথাও বোমা পড়ছে, আবার কোথাও চলছে গুলি, আবার কোথাও বিরোধীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। এবার পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার আঁচ আছড়ে পড়ল একেবারে চাষের জমিতে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের ব্রুজ গ্রামে। তৃণমূল কর্মী সমর্থকদের প্রায় 40 বিঘা জমির ধানের বীজ কীটনাশক দিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে সিপিএম এর বিরুদ্ধে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি 39 বছর পর বাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের বুরুজ গ্রামের 207 নম্বর বুথের তৃণমূল প্রার্থী মাধবী দত্ত জয়লাভ করেছেন। সেই জয় মানতে না পেরে সিপিআইএম এলাকায় হিংসা ছড়ানোর চেষ্টা করছে। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের কর্মী সমর্থকদের 40 বিঘা জমির ধানের বীজ কীটনাশক দিয়ে নষ্ট করে দেওয়া হয়। সকালে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনায় বিপুল পরিমাণ ক্ষতির জেরে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্তদের। ঘটনা হচ্ছে যে আমরা 34 বছর আমি সিপিএম করতাম। তারপরে আমি এখানে টিএমসি প্রথম করেছি। করার পরে আমার ভোটের সময় দেখুন আমার মেরেছে, প্রথমে মারার পরে আমাকে মেরেছে, আমার বউকে মেরেছে, দুজনে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। দেওয়ার পরে ভোট হয়ে গেছে। ভোটের পরে এবারে গণনা হয়ে গেছে, আমরা জিতে গেছি টিএমসি। এবার সিপিএমের লোকেরা কী করেছে যে আমরা এখানে মহরম হয় নাকলবেড়িয়া, এবারে বুড়ুজির যে নেতাগুলো আছে তারা সিপিএমের নেতা, তারা হচ্ছে রাত্রি অন্ধকারে এসে ঘাস ফোড়া দিয়ে গেছে। আমাদের প্রায় 7-8 জনা দেখি সব টিএমসি লোকেদের দিয়ে গেছে সিপিএমের লোকেরা। দেওয়ার পরে আমরা হচ্ছে শনিবারে দিয়েছে রাত্রি, রবিবারে আমরা দেখতে পেয়েছি। এবার যত রোদ হচ্ছে তত সব গাছ সব পুড়িয়ে গেছে। 30 থেকে 40 বিঘে আমাদের জমি সব নষ্ট হয়ে গেছে বীজ ধানের পাতা। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে প্রতিবাদ চাই, শাস্তি চাই যারা করেছে। কারা করেছে এটা? সিপিএম এর লোকেরা করেছে। কত বিঘে জমির বীজ পাতা নষ্ট হয়েছে? 40 বিঘে জমি বীজ পাতা নষ্ট হয়ে গেছে। আপনি কে? আমি হচ্ছে আমার যে ক্ষতি করেছে আমি মালিক সেই জমি। আপনার কি হয়েছে কি? আমাদের বিচি পড়া গেছে বাবা, আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদের এত ক্ষতি করলো কেন? আমাদের গরমের ধানগুলো শেষ হয়ে গেছে, আমরা একদম এই চিন্তায় মরে যাচ্ছি, তাতে আবার এই ধানে এই পড়া গেছে, তাহলে আমরা কি করবো বলো বাবা? আমাদের গরু আছে, তারাও না খেয়ে বাঁচতেছে, তাদেরও আমরা হাত দিতে পারছি না। আর এই বীজগুলো পড়াতেছে, এখন আমরা আমাদের পরিস্থিতি কি? কারা দিয়েছে এটা? কারা দিয়েছে সিপিএমের লোকেরা দিয়েছে, বদমাইশি করেছে। আমরা 2 যায় একটু গিয়েছি, পার্টির সঙ্গে ঘুরেছি, তার জন্য এই শয়তানি করেছে। আমাদের বাড়ির বেটা ছেলেরা কারো কিচ্ছু বলে না, কারো হাই করে কথা বলে না। আমরা 2 যায় একটু যাই করতাম, আর সেই আগে তো আমাদের 2 যায় তো মারলি পারতো, তারা পথে ঘাটে তো মারলি পারতো, আমরা তো কিচ্ছু বলতাম না। আমার ছেলেরা বলতেছে আমাদের মুন্ডু নেয়নি কেন, আমাদের বীজ খোলাই গেল কেন? আমরা কি খেয়ে বাঁচবো? আমাদের গরুগুলো কি খেয়ে বাঁচবে? এখন কি চাইছেন আপনারা? এখন কি চাবো? আমাদের ক্ষতি হয়ে গেছে, আমরা কি চাবো? আমাদের মাথায় ঠিক নেই। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশে জানাইছি, পুলিশ এসেছে, এসে দেখে গিয়েছে, কিচ্ছু বলিনি। আমাদের কি করবে? আমাদের এদিকে গোটা ঘটনা অস্বীকার করেছে সিপিআইএম। তাদের দাবি হয়তো গ্রামের কোনো অসাধু ব্যক্তি গ্রামটাকে উত্তপ্ত করার জন্য এমন করছে। এটা কোনো রাজনৈতিক বিষয় না বলে জানানো হয়েছে সিপিআইএম এর তরফে। সিপিআইএম নেতৃত্বের পাল্টা অভিযোগ, সিপিআইএম কর্মীদের মারধর করা হয়েছে। 3 জন সিপিআইএম কর্মীর ধানের বীজের জমিতে কীটনাশক দেওয়া হয়েছে, যদিও এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি সিপিআইএম নেতৃত্ব। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি রিপোর্ট, ট্রাইব টিভি।